আমি মারা যাওয়া শিশুদের অভিনন্দন দিবেন না? অভিনন্দন লাগবে না? তো এইটাই আমরা অপেক্ষা করছি, আমরা চাই বিচার, চাই বিচার, চাই বিচার সরকার করবে কিনা সেটা তাদের কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ সবাইকে। বিষয়টা হচ্ছে মানে বিএনপি সরকার কি ডক্টর ইউনূসের সরকারের কাছে এমন কোন জায়গায় দায়বদ্ধ আছে যেই জায়গায় ডক্টর ইউনূসের সরকারকে খাটাইলে বিএনপির জন্য বিপদ হতে পারে? জি, অনেক অনেক ভালো প্রশ্ন করেছেন। বস্তুত ডক্টর ইউনূসের সরকার জামাত এবং এনসিপির তত্ত্বাবধানে একটা সরকার ছিল, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাদের রিক্রুটমেন্ট সিস্টেম, তাদের পলিসি, সেখানে সমন্বয়কদের নিয়ন্ত্রণ, এই প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি। এবং সব শেষ পর্যন্ত নির্বাচন আদায় করা আমাদের জানের উপরে যাচ্ছিল। একটা নির্বাচন যে বের করে নিয়ে আসবো, শেষ মুহূর্ত পর্যন্ত এদেশের মানুষ বিশ্বাস করছিল না যে একটা নির্বাচন হবে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত মব সৃষ্টি করার চেষ্টা করেছে। একবার নির্বাচনের সময় আগে আগে এসে বলছে যে জুলাই সনদ না হলে নির্বাচন হবে না, বলছে না? এই সব ধরনের তৎপরতা আছে। বিএনপির প্রতি ওইটাই আমাদের জিজ্ঞাসা, যে আমরা যদি এত কষ্ট করে নির্বাচনটা আদায় করি, তাহলে ইউনূস সরকারের উপর মায়া দেখানোর কারণটা কি? যদি তাই হয়, বলছে না ডিপ স্টেটের চাহিদা কি? ডিপ স্টেটের চাহিদা ছিল 29 সাল পর্যন্ত নির্বাচন। ডিপ স্টেট আর ইউনূস আলাদা নাকি? জিজ্ঞাসা করছি, তাই না? তো এই বিষয়গুলো জবাব কার কাছ থেকে নেব? এখানে যদি কোনো রকম মায়া করে, তাহলে আমরা বলবো যে জনগণের উপর জুলুম করা হবে। জনগণের একটা পাওনা থাকে, একটা সরকার চলে গেলে জনগণের পাওনা হলো হিসাব। সেই হিসাবটা কিভাবে নেবে? সেই হিসাবটা তো নিচ্ছে না। এই যে করের বিষয়টা, 5 বছরের কর মওকুফ নাকি? 5 বছরে কত টাকা কর মওকুফ নেবে? 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা, বলেন 1000 কোটি টাকা দিয়ে কি কি হয়? 1000 কোটি টাকা দিয়ে 2-4টা ব্রিজ হয়ে যায়। 1000 কোটি টাকা দিয়ে ঢাকা থেকে আপনার হলো কোনো একটা লেনে 4 লেন হয়ে যাবে। 1000 কোটি টাকাতে অনেক কিছু হবে। তাহলে ডক্টর ইউনূসের এই 1000 কোটি টাকার আপনার কর মাফ করবেন কিনা? আপনি গ্রামীণের জন্য এই কর মওকুফ করতেছেন, আশা কোম্পানির জন্য কি এই কর মওকুফ করছেন? টিএমএসএস এর জন্য এই কর মওকুফ করছেন? বলেন, একই সমকক্ষ প্রতিষ্ঠানগুলো না এগুলো? আশা, টিএমএসএস, গ্রামীণ একই একই কাজ করে না? তো আপনি আংশিকভাবে একটা প্রতিষ্ঠানের জন্য এই কর নেওয়ার অধিকার আছে কিনা? এবং এটা সবচেয়ে বাংলাদেশের জনগণের একটা হলো ভুল, এবং এই যে যারা জুলাই গণ অভ্যুত্থানে দায়িত্বশীল জায়গা ছিল তাদের একটা ভুল, যে ডক্টর ইউনূস এবং রাষ্ট্র সব সময় একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে ছিল। কি কনফ্লিক্ট? ডক্টর ইউনূস টাকা মেরে খাচ্ছে, রাষ্ট্র সেই টাকা আদায় করতে পারছে না। কিসের মাধ্যমে মেরে খাচ্ছে? সিম কেনার ক্ষেত্রে গ্রামীণ নেটওয়ার্ক, গ্রামীণ আপনার হলো সমিতি, ব্যাংকিং, গ্রামীণ, এই সব কিছু মিলে টাকা মেরে খাচ্ছিল বছরের পরে বছর, এবং অনেকবার আদালতে গেছে। বারবার কোনো একটা, তার তো অনেক মানে সাব ব্রাঞ্চ খুলে বসছে, কোনোটাতে 20 কোটি, কোনোটাতে 10 কোটি, কোনোটাতে 30 কোটি, কোনোটাতে 50 কোটি, এইভাবেই তো 666 কোটি টাকা। এটা কার টাকা? জনগণের টাকা। সেই টাকা তো মেরে দিছে। তাহলে জনগণ, রাষ্ট্র এবং ডক্টর ইউনূস দুটা ভিন্ন স্বার্থকারী গোষ্ঠী, তাই না? যার কাছ থেকে রাষ্ট্র টাকা পায়, তাই না? যদি বলেন যে ঋণ খেলাপি একজন ব্যক্তি নির্বাচন করে কিভাবে, তাহলে কর ফাঁকি দেওয়া একজন ব্যক্তি উপদেষ্টা হয় কিভাবে? কেউ কখনো জিজ্ঞাসা করেনি তো? আমরা এই জিজ্ঞাসা 8 আগস্ট দায়িত্ব নেওয়ার সময় থেকে করছি, যে একটা সুদী মহাজন যে কর ফাঁকি দেয় নিয়মিত, যে মানুষের টাকা মেরে খায় কর ফাঁকি দিয়ে, তাকে সে রাষ্ট্রের 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 প্রতিদ্বন্দ্বী একটা জায়গায় ছিল। রাষ্ট্র, স্টেট এবং ডক্টর ইউনূস মুখোমুখি। সেই ব্যক্তিকে এসে মামলা সবগুলো খালাস করে দিয়ে তাকে আপনার সরকারে বসায় দিলেন। তাহলে আপনারাও তো কম পাপী নয়। এই টাকাগুলো, এখন প্রশ্ন হলো, পাপ যা হয়ে গেছে হয়ে গেছে, সুযোগ পাইছে লুটপাট করছে। ডক্টর ইউনূস লুটপাট করছে, সমন্বয়করা কোন জায়গা থেকে লুটপাট? সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, কোন জায়গায় লুটপাট করেনি? কোন জায়গায় লুটপাট করে? সব জায়গায় লুটপাট হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে লুটপাট যদি হয়েই থাকে, তাহলে বিচার করবে কে? সেই বিচারটা হচ্ছে না কেন? এই জবাব দেবে কেউ? এই যে যে কি আমেরিকার সাথে চুক্তি করেছে, তাই না? বন্দুক রেখে এই চুক্তিটা করছে নাকি, তাই না? এখন যে একটা তেল কিনতে, সুতা কিনতে ডক্টর ইউনূসের মানে এই চুক্তির ফলে এখন আমেরিকার অনুমতি লাগতেছে, এটা বাংলাদেশের জন্য একটা বেইজ্জতি না? এটা কি সোয়ারেন্টিন ক্রাইসিস না? সার্বভৌমত্বের সংকট না? কারা করছে? এরা সবাই মিলে করছে। আজকে বিএনপির ক্ষমতা আছে এই চুক্তি বাতিল করতে পারবে? বলেন।
এইরকম একটা বিপদে দেশে ফেলে গেছে যে বিএনপির ক্ষমতা আছে কিনা। তারপরেও আমরা বলি যে দেখলাম যে জামাত বলতে তারা এই বিষয়ে জানে না। জামাত তো ক্ষমতায় চলে আসছিল, কি ঢাকঢোল উঠছিল না যে ক্ষমতায় চলে আসছে, কেন? আমেরিকা নাকি তাদেরকে আশীর্বাদ করছে। হ্যাঁ, তো এখন আমার এখনো জিজ্ঞাসা যে এখনো যদি বাংলাদেশের নাগরিকরা চায়, সকল রাজনৈতিক দলগুলো চায়, সুধী সমাজ চায়, তাহলেও আমেরিকার এই এই চুক্তি পুনর্মূল্যায়নের সুযোগ আছে এবং আমরা সেই পুনর্মূল্যায়নের দাবি করছি এখানে। নাকি ছাত্র জনতা স্বপ্রণোদিত হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে? জি, অনেক ধন্যবাদ। ডক্টর ইউনূস একটা ধুরন্ধর ব্যক্তি। তিনি যে কর ফাঁকি দিয়েছেন তার নিজের আদেশের মধ্যে লেখা আছে যে 5 বছরের জন্য কর মওকুফ, 5 বছরে 1000 কোটি টাকার কর মওকুফ। তার মানে এর আগের 5 বছরে আরো 1000 কোটি টাকার কর। সেইভাবেই তো নিউজটা আছে 666 কোটি টাকার কর ফাঁকি। বাস্তবে উনি আরো বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছেন, যেটাকে ধরা হয়নি। তো ডক্টর ইউনূস আসলে কিভাবে বলবো, বাংলাদেশের সাথে কিভাবে প্রাসঙ্গিক হলো এটাই আমি বুঝি না। যে ব্যক্তিটা কোনো সামাজিক কাজে অংশ নেয় না, দান খয়রাত করে না, কোনো বন্যা প্রাকৃতিক দুর্যোগে কোনো দিন কাজে লাগলো না, হঠাৎ করে দেশের মানুষ হুই তুললো যে ডক্টর ইউনূস নামে এক দেবদূত উপর থেকে নেমে আসছে, আল্লাহ সাক্ষাৎ পাঠায় দিছে। ঠিক আছে, এক হুজুর বলছে না, আল্লাহ যতদিন ইউনূস বাইচে আছে ততদিন তুমি কোনো নির্বাচন দিও না, বলছে না? এই হ্যাঁ, না না, যেই হোক, নাম বলছি না। তো আছে এরকম কি একটা পরিস্থিতি দেখেন, মানুষ চাইছে কিভাবে চাইছে। এবং আমরা যখন গণতন্ত্রের কথা বলছি, নির্বাচনের কথা বলছি, বলছে যে তুমি যেহেতু নির্বাচন চাও তুমি নিশ্চয়ই ভারতের দালাল। ঠিক এইভাবে 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 বলেছে যে নির্বাচন চাও যেহেতু, এইভাবে বলেছে। অথচ দেখেন অপ্রয়োজনে কি পরিমাণ ঋণগ্রস্ত করেছে দেশকে। বিগত যে কোনো সময় চেয়ে বেশি ঋণ নিয়েছে অপ্রয়োজনে। একটা ব্রিজ বানায়নি, একটা কালভার্ট বানায়নি, বানাইছে কিন্তু জুলাই খুঁটি, জুলাই খুঁটি। তা আমার জুলাই যোদ্ধাদের কথা কাছে গিয়ে বলবো যে জুলাই, মহান জুলাই খুঁটি বানাইছে, তোমরা সরকারের কাছ থেকে টাকা না নিয়ে জুলাই খুঁটির কাছ থেকে টাকা নাও, ওই জায়গায় তো যাই। তাই না? এই এই জায়গায় যাও, এই জায়গায় গিয়ে টাকা নাও। পুরা অপ্রয়োজনীয় এই যে জুলাই খুঁটিগুলো বানাইছে, বাংলাদেশে কিছু মানুষ, গরিব মানুষের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকাগুলো এখানে গিয়ে ঢালছে। তারা ভাবছিল যে মুক্তিযুদ্ধের মধ্যে আলাদা একটা ভাইব দেবে, আলাদা খুঁটি। আমি এই সমস্ত জুলাই খুঁটিকে অপসারণ করার অনুরোধ করছি। রাষ্ট্রের টাকা ব্যয় করে একটা খুঁটি বানাবে 30 কোটি না কত কোটি টাকা ব্যয় করে, তাই না? এই খুঁটি বানানোর কাজ কোনোভাবে যেন বাস্তবায়ন না হয়। এগুলো বাংলাদেশি মানুষ প্রয়োজন নাই। মানুষের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, স্বাস্থ্যের জন্য টাকা প্রয়োজন। কৃষকরা, ডক্টর ইউনূসের সময়ে 9 জন কৃষক আত্মহত্যা করেছিল, 9 কৃষক, ঋণের দায়ে। কোনো দয়া করেন তাদের উপর ডক্টর ইউনূস। 10,000 টাকার জন্য মানুষ আত্মহত্যা করছে, তাই না? সেইখানে জুলাই খুঁটিগুলো বানাইছে। এই খুঁটি কোনো প্রয়োজন নাই, সমস্ত খুঁটি অপসারণ করতে হবে।